চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সেটি ৬ লেনে উন্নীত করার দাবিতে বেশ কয়েক মাস ধরে কিন্তু যে মানববন্ধন এবং স্মারকলিপি গণস্বাক্ষর সহ পদযাত্রা সহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে এবং সেই কর্মসূচির পরপরই তারা আসলে এই যে চট্টগ্রাম কক্সবাজার লেন সেটি ৬ লেন উন্নতি করার দাবি করছিলেন এবং এর আগে গত মে মাসে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তারা সেখানে মানববন্ধন শেষে সেখানে আসলে তারা সেই বিষয়গুলো আসলে প্রশাসনকে নজরদারিতে এনেছেন এবং এর পরপরই এছাড়া আমরা দেখেছি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পদযাত্রা করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের আসলে কর্মসূচি তারা পালন করেছেন। মূলত এই যে আবার আজকে দুপুরের দিকে চট্টগ্রামের চন্দনাইশে আরেক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়। সেই ৩ জন নিহতের ঘটনায় তারা এই যে চট্টগ্রাম কক্সবাজার যে ৬ লেন উন্নীতকরণ পরিষদ রয়েছে সেই পরিষদ আবারও তারা মাঠে নেমেছে এবং তাদের যে দাবি মূলত তারা ৬ লেনে করার জন্য দীর্ঘদিন ধরে এই সংগ্রাম তারা করছিলেন। সেই সুবাদে তারা আজকেও এই দুর্ঘটনার পর আবার তারা সরব হয়েছেন। এবং যদি একটু জানিয়ে রাখি চলতি বছরের যে মে মাসে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে লোহাগাড়া চুনতি এলাকা রয়েছে সেখানে ৬ থেকে ৭ জন তারা ঘটনাস্থলে নিহত হন এবং এর পরে আরো কয়েকজন নিহত হন। এই ঘটনা আসলে তারা ব্যাপকভাবে তারা আসলে এই বিষয়গুলো সরকারিভাবে নজরদারিতে নিয়ে আসার জন্য তারা এখানে মানববন্ধন করছেন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, একটু কথা বলার চেষ্টা করব যে একটু যদি জানতে চাই এই যে এই ৬ লেন করার যে বিভিন্ন ধরনের কর্মসূচি এর আগেও দেখেছি, কেন আসলে এটি উন্নতি করা হচ্ছে না? উন্নতি করা হচ্ছে না আমার মনে হচ্ছে এই যে এই রাস্তাটা ১৫০ কিলোমিটারের এই সড়কটি বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সড়ক। তো এই বিষয়টি জাতীয় নেতৃত্বের কাছে এটা তুলে ধরতে না পারার ব্যর্থতা সবার আগে আমাদের রাজনীতিবিদদের, এবং দীর্ঘ সময় রাজনীতিবিদরা এই সড়কটি ৬ লেন করার ব্যাপারে যদি সিরিয়াস হতেন তাহলে আমার মনে হয় আজকে এই সমস্যা এভাবে বড় থাকতো না। এখন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আছি, কিন্তু তাদের কাছেও এরকম সুস্পষ্ট ঘোষণা আমরা পাইনি। আপনারা দেখেন গতকাল পটিয়ায় মারা গেছে একজন, আজকে চন্দনাইশে মারা গেছেন ৩ জন, তার আগে পরশুদিন চকরিয়াতে একই রকম দুর্ঘটনা ঘটেছে। তারও এক সপ্তাহখানেক আগে আপনি দেখেছেন যে রামুতে একজন ব্যারিস্টার মারা গেছেন, তার বোন একজন ডাক্তার মারা গেছেন এবং তার মা মারা গেছেন, শিশুপুত্র মারা গেছেন এবং তার ব্যারিস্টার স্ত্রী এখনো আইসিইউতে আছেন। এইরকম দুঃখজনক ঘটনা, বিভ্রান্তক ঘটনাগুলো এই সড়কে ঘটেই চলেছে এবং এই সমস্যার সমাধান না করে তারা যেটা করছে সেটা হচ্ছে ওই যে কিছু অনেকগুলা এই স্পিড ব্রেকার দিচ্ছে, কিন্তু মহাসড়কে স্পিড ব্রেকার দাও এটা তো সমাধান নয়, এটা নিয়মও নয়। ধন্যবাদ। মূলত যদি একটু বলে রাখি, চট্টগ্রাম থেকে কক্সবাজার এই সড়কটি ৬ লেন করার জন্য দীর্ঘদিন ধরে এই কর্মসূচি তারা করে আসছে এবং পর্যটন নগরী খ্যাত কক্সবাজার কিন্তু ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কক্সবাজারের এই মহাসড়কটি ধরে যেতে হয়। একটি পর্যটক বান্ধব এবং যে আসলে পর্যটক বান্ধব যে সড়কটি আসলে করা উচিত এবং এখানে দীর্ঘদিন যাবৎ এই দাবিটি তারা এই দক্ষিণ চট্টলাবাসী কিন্তু করে আসছে এবং এইখান থেকে আবার তারা আসলে তাগাদা দিচ্ছেন অতি দ্রুত যাতে এটি ৬ লেনে উন্নীত করা হয়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামে এই যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ পরিষদের যে কর্মসূচি মানববন্ধন সেটি সবশেষ।